নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি কেন্দ্রীয় সরকার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে তোমরা ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। আর এই রিক্রুটমেন্ট হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ এর তরফ থেকে রিক্রুটমেন্ট এসছে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে, কারণ যে স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স মানে সিআইএসএফ তরফ থেকে রিক্রুটমেন্ট এসছে, যেখানে বলা হচ্ছে নোটিস রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল 2024 ইন সিআইএসএফ। বলা হচ্ছে সিআইএসএফ রিক্রুটমেন্ট, এখানে কনস্টেবল ফায়ারম্যান এখানে রিক্রুটমেন্টই করা হচ্ছে। তারপর নিচে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/8/2024, মানে আগস্ট মাসে 31 তারিখ ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এখানে লাস্ট ডেট রাখা রয়েছে 30শে সেপ্টেম্বর 2024। ঠিক আছে, তারপর বলা হচ্ছে এখানে online application are invited from male candidate citizen for filling up the temporary post constable fire and central industrial security force in the pay level 3 21,700 থেকে এখানে 69,100 টাকা পর্যন্ত তোমাদেরকে স্যালারিটা দেওয়া হবে বলছে এখানে। ঠিক আছে, মানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, মানে তোমাদের আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, ইনভাইটেড ফ্রম মেল ক্যান্ডিডেট, শুধুমাত্র ইন্ডিয়ার মানে ভারতীয় পুরুষরাই একমাত্র আবেদন করতে পারবে। যেখানে বলা হচ্ছে টেম্পোরারি পোস্ট কনস্টেবল ফায়ারম্যানে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সিআইএসএফে। ঠিক আছে, আর এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, তার পাশাপাশি যে বেনিফিটসগুলো তোমরা পাবে বলা হচ্ছে দে শ্যাল বি এন্টাইল্ড for the pensionary benefit as per the defined contributed pension system known as the national pension system। মানে বলা হচ্ছে নিচে লেখা হচ্ছে 1 জানুয়ারি 2004, মানে 2004-এর পরে যারা চাকরি পেয়েছে সিআইএসএফে তারা সবাই কিন্তু পেনশনের স্কিমটা পাবে। ঠিক আছে, পেনশনের বেনিফিটটা তারা পেয়ে যাবে। তারপর এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেসের কথা বলছে। প্রথমে তোমাদের হবে পিইটি হবে, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। সেকেন্ড হবে তোমাদের পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর হবে রিটেন এক্সামিনেশন। তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, এটা রাখা রয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। এবার চলো নিচে আসি বিস্তারিত। বলা হচ্ছে 1.1 নাম্বার এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, মানে তারা অ্যাপ্লিকেশন একমাত্র শুধু অনলাইনে যারা আবেদন করবে তার ফর্মটাই একমাত্র তারা রিসিভ করবে। ঠিক আছে, এবার 1.2 নাম্বার অপশানে বলা হচ্ছে এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি হবে, তারপর পিএসটি হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশন কিন্তু ওএমআর বেসড হবে। ঠিক আছে, সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম হবে। ঠিক আছে, তারপর হবে তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন। এরপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন যারা পাস করবে না তাদের কিন্তু রিভিউ মেডিকেলের আবার এক্সামিনেশন নেওয়া হবে। ঠিক আছে, তো এটা রাখা রয়েছে তোমাদের এখানে শিডিউল অনুসারে সিলেকশন প্রসেস। এবার 1.3 নাম্বার দেখো এখানে লেখা রয়েছে রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর অথবা কম্পিউটার বেসড টেস্ট মোড উইল বি কন্ডাক্টেড অনলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, মানে তোমাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে ওএমআর বেসড হবে এবং পরীক্ষাটা হচ্ছে সেটা কম্পিউটার বেসড, মানে কম্পিউটারের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। আর এই পরীক্ষার ভাষাটা হবে তোমাদের ইংরেজি অথবা হিন্দি। ঠিক আছে, এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটা ভাষায় তোমরা যে ভাষায় প্রেফারেন্সটা রয়েছে বা প্রেফারেবল ওই ভাষা তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, আর ফর্ম ফিল আপ যদি করতে না পারো বা ফর্ম ফিল আপের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে নাম্বার হচ্ছে 8730088183। ঠিক আছে, তো চলো এবারে নিচে আসি। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জানা দরকার ওইগুলো তোমাদের সাথে আমি আলোচনা করছি। এর বাইরে অন্য কোনো কিছু আলোচনা করে সময় নষ্ট করা ঠিক নয়। ঠিক আছে, তো এবার 2 নম্বর অপশন দেখো পে স্কেল মানে তোমাদের যে বেতনটা এখানে রাখা রয়েছে সেটা হচ্ছে 21,700 থেকে শুরু করে 69,100 টাকা। এবার 3 নম্বর বলা হচ্ছে ন্যাশনালিটি, বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে যারা আবেদন করবে তারা কিন্তু ইন্ডিয়া সিটিজেন হতে হবে। ঠিক আছে, এবার আসি ভ্যাকেন্সির দিকে। দেখো ত্রিপুরাতে কত ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। তো নিচে দেখো এখানে 33 নম্বর এখানে রাখা রয়েছে ত্রিপুরা সম্পর্কে, যেখানে বলা হচ্ছে এন্টায়ার স্টেট অ্যান্ড টোটাল 26টির মতন এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে শুধুমাত্র আমাদের ত্রিপুরাতে 26টি ভ্যাকেন্সি রাখা মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, এসএসসি জিডিতে কিন্তু প্রায় 70 বা 80টার মতো ভ্যাকেন্সি রাখে, সেই জায়গায় এখানে 26টার মতো ত্রিপুরাতে ভ্যাকেন্সি রেখেছে, অনেক বিশাল ব্যাপার, তাও কিন্তু সরকারি চাকরি। ঠিক আছে, এবার 36 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে এন্টায়ার স্টেট আর নকশাল এরিয়া মিলে সেখানে টোটাল রাখা রয়েছে 55টির মতো। ঠিক আছে, তো টোটাল সব মিলিয়ে কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু 1130টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। ঠিক আছে,
আরেকটা কথা হচ্ছে ত্রিপুরাতে কিন্তু এসটিদের জন্য প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রাখা রয়েছে, প্রায় 13টির মতো ভ্যাকেন্সি রাখা রয়েছে শুধু এসটিদের জন্য। আর জেনারেলদের জন্য 8টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। বাকিগুলো ক্যাটাগরি হচ্ছে এসসি অ্যান্ড ওবিসি অ্যান্ড এক্স সার্ভিসম্যান মিলে ভ্যাকেন্সিগুলো এখানে ডিভাইডেড করা হয়েছে। তারপর এখানে 4.2 নম্বর অপশানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 10% ভ্যাকেন্সি আর রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান, মানে যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 10% ভ্যাকেন্সি এখানে রাখা রয়েছে। এবার আমরা দেখব এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে। বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোস্ট ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট, মানে যারা সায়েন্স স্ট্রিম নিয়ে 12 পাস করে রেখেছে যে কোনো রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে, তারাই একমাত্র শুধু আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এজ লিমিট, মানে তোমাদের এখানে বয়স রাখা রয়েছে এখানে 18 থেকে 23 বছর যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এই যে বয়স 18 থেকে 23, এই বয়সটা তোমাদের কাউন্ট করা হবে 30শে সেপ্টেম্বর 2024 ওই তারিখের অনুসারে, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের এখানে ডেট অফ বার্থ রাখা রয়েছে, যারা 1/10/2001 আগে জন্ম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, আর যারা 30/9/2006 পরে জন্ম তারা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবার HC/ST-র জন্য 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে বয়সের ক্ষেত্রে, আর ওবিসির জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট টপিকে আমরা আসি, সেটা হচ্ছে 10 নম্বরের। এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা রয়েছে 100 টাকা, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে, ঠিক আছে। আর আমি এখানে হলুদ ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটা কথা লিখেছি হিন্দিতে, ফর্ম ফিল আপ करने के लिए व्हाट्सएप कीजिए 8730888193, ঠিক আছে। এই নম্বরে তোমরা যারা ঘরে বসে ফর্ম ফিল আপ করতে চাও তো তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নেবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আবেদনের জন্য, ঠিক আছে। আর লাস্ট ডেট তো তোমাদের বলে দিয়েছি 30শে সেপ্টেম্বর 2024। এবার দেখা যাক রিক্রুটমেন্ট প্রসেস কী রাখা রয়েছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। যেমন তোমাদের প্রথমে পিএসটি হবে, তো পিএসটির পরে হবে তোমাদের পিইটি। তো দেখো পিইটি কি, পিইটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে পিইটি। বলা হচ্ছে এখানে ক্যান্ডিডেট হ্যাভ টু ক্লিয়ার 5 কিমি রানিং ইভেন্ট টু 24 মিনিট, মানে তোমাদের 5 কিলোমিটার রানিং করতে হবে 24 মিনিটের মধ্যে। তারপর হচ্ছে পিএসটি, পিএসটির মধ্যে থাকবে এখানে তোমাদের বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই হাইট বার টেস্ট, মানে প্রথমত তোমাদের হাইট মাপা হবে। এবার হাইট মাপার পরে তোমাদের কিন্তু চেস্ট মাপা হবে, হাইট, চেস্ট অ্যান্ড ওয়েট, এই 3টা জিনিস মাপা হবে, ঠিক আছে। এই 3টা জিনিস কোয়ালিফাই করার পরে তারপর তোমাদের পিইটিতে নেওয়া হবে, ঠিক আছে, মানে রানিং করার জন্য নেওয়া হবে। তারপর এখানে হাইট চাওয়া হচ্ছে অল ওভার ইন্ডিয়া 170 সেন্টিমিটার, এবং চেস্ট নর্মাল তোমাকে 80 সেন্টিমিটার করতে হবে, এবং সেটা বুকটাকে ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে, 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে। নর্মাল 80 ফুলিয়ে 85 করতে হবে। তারপর এখানে নর্থ ইস্ট ক্যান্ডিডেট যারা রয়েছে, নর্থ ইস্ট বলতে এখানে আমাদের ত্রিপুরা ক্যান্ডিডেটও থাকবে নর্থ ইস্টের মধ্যে। তো যারা নর্থ ইস্ট থেকে আবেদন করতে চায় তাদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, এবং বুকের মাপ হতে হবে নর্মাল 78 সেন্টিমিটার, সেটাকে ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। তো এটাই। আর ক্যান্ডিডেট বিলংস টু ট্রাইবেল অর আদিবাসী ইনক্লুডিং, মানে যারা ট্রাইবেল অথবা আদিবাসী ক্যাটাগরি থেকে যায়, অথবা মিজু অথবা নাগা, ঠিক আছে। এই ক্যাটাগরি থেকে যারা রয়েছে তারা হাইট চাওয়া হচ্ছে এখানে 162.5 সেন্টিমিটার, এবং তাদের বুক চাওয়া হচ্ছে 77 সেন্টিমিটার, মানে চেস্ট সেটাকে ফুলিয়ে 82 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। তো এবার দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কী কী ডকুমেন্টস তোমাদের লাগছে। যেমন তোমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেট এবং সিনিয়র সেকেন্ডারি, মানে মাধ্যমিক সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে। তারপর এখানে বলা হচ্ছে তোমাদের পিআরটিসি থাকতে হবে মিনিমাম। আর তেমন কোনো আর সার্টিফিকেট লাগছে না। যদি লেগে থাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবো, ঠিক আছে। আর তোমরা আমাকে মেসেজ করতেই পারো। এবার আসি তোমাদের যে সিলেবাস, মানে পরীক্ষাতে কী কী আসবে। তো বলা হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড অ্যান্ড কম্পিউটার বেসড মোড, মানে এখানে কম্পিউটার মাধ্যমে তোমাদের ওএমআর বেসডে এক্সাম হবে, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসটা দেখে নাও, 4টা পার্টে এখানে তোমাদের এক্সামটা নেওয়া হচ্ছে। প্রথম যে পার্ট রাখা রয়েছে এখানে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, ঠিক আছে। এখানে 25টি কোশ্চেন আসবে, 25 মার্কসের, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে। তো জেনারেল অ্যাওয়ারনেস আসবে 25টা কোশ্চেন 25 নাম্বারের, এলিমেন্টারি ম্যাথমেটিক্স আসবে 25টি কোশ্চেন 25 নাম্বারের, ইংলিশ অথবা হিন্দি গ্রামার আসবে এখানে 25টি কোশ্চেন আসবে 25 নাম্বারে, ঠিক আছে। সব মিলিয়ে এখানে 100টি কোশ্চেন আসবে। টাইম দেওয়া রয়েছে 120 মিনিট, মানে 2 ঘন্টা টাইম রাখা রয়েছে এখানে। তো সবচেয়ে এখানে একটা ফায়দা রয়েছে তোমাদের জন্য, সেটা আমি বলতে চাই যে প্রথমত এটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপ আসবে। দ্বিতীয়ত এই রিটেন এক্সামটা তোমাদের কিন্তু সিবিটি, মানে কম্পিউটার বেসডে হবে, ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ভাষায়, ঠিক আছে। আর সবচেয়ে যেটা কিন্তু ফায়দার কথা হচ্ছে সেটা হচ্ছে নো নেগেটিভ, মানে কোনো রকমের এখানে নেগেটিভ মার্কিং নেই। তুমি যদি 100টা প্রশ্ন যদি থাকে 100টা প্রশ্ন তুমি নির্বিধান নিশ্চিন্তে আনসার করতে পারো, ঠিক আছে। কোনো রকম নেগেটিভ মার্কিং এখানে রাখা হয়নি।
এবার দেখা যাক তোমাদের যে সিলেকশনটা কী রাখা রয়েছে, মোড অফ সিলেকশন। তো সিলেকশন প্রথমে তোমাদের পিইটি নেওয়া হবে, তারপর পিএসটি নেওয়া হবে, এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তারপর রিটেন এক্সামিনেশন হবে, তারপর তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশনটা হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে কোয়ালিফাই মার্কস রাখা রয়েছে, যারা ইউআর ইডাব্লিউএস এবং ইএসএম ক্যান্ডিডেট তাদের কিন্তু কোয়ালিফাই মানে পাস মার্ক রাখা রয়েছে এখানে 35%, এসসি এসটি ওবিসিদের জন্য 33%, ঠিক আছে। এবার 35% আর 33% কীভাবে তোমরা হিসাব করে, যেহেতু তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, তো 100 নাম্বার 35%, 35, ঠিক আছে। তো যারা ইউআর ইডাব্লিউএস ইএসএম থেকে ক্যাটাগরি থেকে আবেদন করবে বা পরীক্ষা দেবে, তো তোমাদের 100-র মধ্যে যদি 35 যদি পেয়ে থাকো তাহলে তোমরা মিনিমাম পাস করে যাবে, ঠিক আছে। এবার কাট অফ নাম্বার হচ্ছে অনেক দূরে। তো এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রেও সেম, তারা 100 নাম্বার পরীক্ষা দিলে যদি 33 পায় তাহলে তারা কিন্তু পাস করে যাবে, ঠিক আছে। কাট অফ নাম্বার হচ্ছে 4। তো বন্ধুরা, ডিটেল নোটিফিকেশনটা এখানে শেষ করা হলো। তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো।